আমরা তাহলে 20 টাকা করে দিয়াম আমরা তো লাজো টাকা কামাই যাচ্ছে ব্যবসা না যেটা যেটা কোয়ার আপনি দেবে মানে তো লস হয়ে যাবে আমরা লাভ না লাভ লাভ মানে অনেক আমরা মানে আপনার লাভ দেখতে হইতো না আমরা কিছু বিধি পাই আপনি দেখুন একটা বিধি দেন ভাই মানে এটা হচ্ছে টেকনিক। তো দেখেন এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে এদিকের ভিউটা, আর রাস্তাটা কিন্তু সেই সুন্দর। আপনারা নাম শুনছেন, বিক্রমপুর নাম শুনছেন? হ্যাঁ, দনপুর অনেক নাম শুনছেন কিন্তু এরকম নাম খুব কম শুনছেন। সো আমরা এখন দনপুর যাচ্ছি। আপনাদেরকে যা দেখাই বন্ধ সব হচ্ছে নিত্য নতুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা চিনাকান্দি যাব। তো আমার সাথে আছে মোস্তফা, মনোয়ার, আর আমরা চিনাকান্দের পথ ধরে যাইতেছি। এই যে আমরা উঠোতে আছি, এটা চিনাকান্দের পথ। আর এদিকে অনেকগুলা কি ধান ক্ষেত, প্রায় ধান পেকে গেছে, ধান কাটার পালা। আর এদিকে ভিউটা কিন্তু অনেক জোস লাগতেছে। তো কিছুক্ষণ পরে পরে সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এদিকে ধান ক্ষেত কিন্তু অনেক সুন্দর। সো দেখেন এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে এদিকের ভিউটা, আর রাস্তাটা কিন্তু সেই সুন্দর। রাস্তা দিয়ে যাওয়া খুব মজা লাগতেছে, রাস্তা দিয়ে যাওয়া একবারে পিচের রাস্তার মতো, সুন্দর একটা রাস্তা। তো জানি না কোন সময় এটা এই কাজটা করছে, যে করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর দেখেন এই পাশে কলার গাছ আছে, আপনারা কলা খাইতে পারবেন। কলার চুরি ধরছে, অসাধারণ দেখতে, কিন্তু অসাধারণ জোস লাগতেছে রাস্তাটা। আর গ্রামের দৃশ্য, আমাদের গ্রামের দৃশ্য হ্যাঁ, তো এমনি সুন্দর। আর গ্রামের দৃশ্য, হ্যাঁ গ্রামের দৃশ্য কিন্তু অনেক সুন্দর। এটা যেটাই হোক, এটা কিন্তু গ্রাম। আর এটা চিনাকান্দের রাস্তা, অনেক ভালো একটা ফিল পাইতেছি, অসাধারণ একটা ফিল। আর বাহির থেকে কিন্তু অনেক বাতাস আইতেছে, বাতাসের জন্য কিন্তু অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। এই যে দেখেন এখানে পুকুর আছে, ওই যে গোসলের জায়গা আছে, ওই যে দেখা যায় তোমার, দেখা যায় আমরা কি কইছ না আমার ক্যামেরা দেখা সেই দেখা যায় তোমার। এই যে এইভাবে ঘুরে রাখলেও কিন্তু অনেক দেখা যায়, আমি ভাবছি আর মনে আমার দেখা তোমার দেখা যায় না। না, আচ্ছা এই এখন কাছে লাগে সুন্দর লাগে। তো এখানের ভিউটা কিন্তু আরো সুন্দর দেখতে, কিন্তু জোস লাগতেছে, একবারে দেখতে অসম লাগতেছে ভিউটা, খুব ভালো লাগতেছে দেখতে। আর এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মোস্তফারে, বিশেষ করে অনেক সুন্দর লাগতেছে। আর এই সুন্দর লাগে কিন্তু মোস্তফা অনেক আসতেছে, আমাকে ফার্ম দিতেছে আসতেছে মোস্তফা। এখানে আমাদের গ্রামের দৃশ্য, আমাদের গ্রামের দৃশ্য তো এমনিতেই সুন্দর। আর মোস্তফারে কিন্তু এমনিতে অনেক সুন্দর লাগে। তোমাকে ফার্ম দেয় ফার্ম দিই না, মোস্তফার প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইছে মোস্তফা। সম্ভবত কিছু কিছু আরো খাওয়াইবো, সম্ভবত ভবিষ্যতে না, আজকে মনে হয় কিছু খাওয়াইবো আরো বেশি। সে শুকরিয়া বলছে, ভালো কিছু সামনে আছে। হ্যাঁ ভালো কিছু হবে। আর সো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা বলো। সেটা হলো আমরা এখন কোথায় যাচ্ছি, প্রায় চিনাকান্দি, প্রায় কাছাকাছি চলে আসছি। সো আপনারা দেখতে থাকেন, আমরা কি আমাদের সাথে থাকেন। বাইক কিনাই সো এটা বলা যাবে না, কি করতে যাচ্ছি এটা বলা যাবে না। সো এটা বলে তো শেষ। আমরা যাচ্ছি একটা সিম্পল একটা জিনিস কিনতে, দেখি পাওয়া যায় কিনা। ওইটা যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, দুইটা পকেট করে টাকা নিয়ে আসছে। যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ। যদি বাইকটা আজকে যদি বাইকটা কিনা যায়, তারপরে বাইকটাকে নিয়ে একটা ভিডিও হবে। সো খুব খুশি হব যদি ভালো একটা জিনিস পাওয়া যায়। সো এটাই আমরা দেখছেন প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন। সো আমরা চিনাকান্দি বাজারে আছি। এটা দেখাও না। হ্যাঁ, পার্কিং আছে, অবশ্যই দেখাবো। দেখেন এদিকে সুন্দর একটা পার্কিং আছে, এখানে আসতে পারেন, এখানে এসে সুন্দর করে ছবি তুলতে পারেন। ছবি তোলার জন্য জোস একটা জায়গা, সুন্দর একটা প্লেস, আপনারা ছবি তুলবেন। তো আমরা যাইতেছি এখন এদিক দিয়ে ফুলের দিকে যাব, দেখবো গিয়ে আমাদের ওই কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়া যায় কিনা। আমরা বাইকটা কাঙ্ক্ষিত বাইকটা বাইকের কথা বলতে চাইছে, দেখবো
দেখি যদি বাইকটা পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, দেখি কি হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখি আমাদের বাইকটা কি হয়। ওই দিন অনেকগুলো বাইকের হাট বসেছে, এই যে অনেকগুলো বাইক। ও ভেরি নাইস। ওই যে অনেকগুলো বাইক এখানে আছে। আমাদের কাঙ্ক্ষিত বাইক আমরা এখানে দেখি। পাবো কিনা। আমরা এখন সাইকেলের হাটে আছি, বাট এই যে একটা সাইকেল দেখো আমার পছন্দ হইতেছে না, কোনো সাইকেলই আমার পছন্দ হইতেছে না। এগুলো আমার আছে বাড়িতে, তো আমি চাইছিলাম যে আরো ভালো সাইকেল পাওয়া যায় কিনা। আপনারা সব হাট দেখেছেন, মানে গরুর হাট দেখেছেন, ছাগলের হাট দেখেছেন, কিন্তু সাইকেল হাট আপনারা কম দেখেছেন। সাইকেল হাট দেখেন এই যে আমরা সাইকেল হাটে আসছি, এই দেখেন অনেকগুলো সাইকেল আছে, সাইকেলের সাথে সাইকেলের মালিকরাও আছে, তারা সাইকেল নিয়ে আসছে সাইকেল বিক্রি করার জন্য। তো আমি অবশ্যই এই সাইকেলটা দেখছিলাম, বাট এখানে বেশি একটা ভালো না এটা। তো আমরা এখান থেকে অন্য দিকে যাইবো। ক্যামেরা তো দেখা নেই। ও ঠিক আছে, তুমি দেখো, ঘুরে ঘুরে দেখো কোনটা তোমার ভালো লাগে। আনক দেখো সাইকেল দেখো তুমি, আর দেখার মতো কিছু আছে? আর কিছু নাই দেখার মতো। চলো চলো আমরা এখন অন্যদিকে যাবো, ওই দনপুর যাবো, দেখি দনপুর গিয়া পাই কিনা। আমরা এখন যাব দনপুর, দেখি দনপুর গিয়া আমরা যদি আরো ভালো কিছু পাই বা ভালো বাইক পাই তো তবে দেখবো কিনা যায় কিনা। আপনারা সব হাট দেখেছেন, কিন্তু বাইক হাট কমে দেখেছেন। এখন বাইক হাট জায়গার মধ্যে আমরা আসছিলাম, এখানে আমাদের পছন্দ হয়ে নেবে, তাই আরেক জায়গার মধ্যে যাচ্ছি। সো এসো তুমি, ঠিক আছে, মানে ভুল জায়গার মধ্যে বসে গেছিলাম। তো আমরা দেখি আমরা দনপুরে যাব, দেখি যদি ভালো পাওয়া যায় তো নিলাম। আপনারা নাম শুনছেন, বিক্রমপুর নাম শুনছেন? হ্যাঁ দনপুর অনেক নাম শুনছেন, কিন্তু এরকম নামটা খুব কম শুনছেন। সো আমরা এখন দনপুর যাচ্ছি। আপনাদেরকে যা দেখাইবো আমরা সব হচ্ছে নিত্য নতুন। সো এদিকে দেখেন, এদিকে কিন্তু সুন্দর কি আছে, এটা কি কি একটা চত্বর, একটা চত্বর, এটা সম্ভবত একটা চত্বর। এই চত্বরের মধ্যে সবুজ গাছ দেওয়া হচ্ছে, বা এই গাছটি কিন্তু অনেক সুন্দর লাগে। এগুলাতে আপনারা ছবি তুলতে পারবেন। তো ছবি তোলার জন্য মোটামুটি ভালো একটা প্লেস। সো আমরাও তুলবো, দেখি আমরাও দনপুর যাই আগে, যদি পাওয়া যায় তো ভালো, না হয় দেখি যদি আবহাওয়া ভালো থাকে বা বিকাল যদি বেশি না হয় বা দিনের যদি আলো সুন্দর পাওয়া যায় তো আমরা ভালো ভালো ছবি তুলবো। তো আপনাদেরকে দেখাবো যে আমরা কি ছবি উঠাইছি। সিস্টেমটা আছে, হ্যাঁ ফ্রেমের মাধ্যমে দেখানো হবে যে আমরা সারাদিন কি করছি আজকে। কারণ আমাদের ভিডিও আপনারা দেখলে তো পাবেন, উৎসাহ পাবেন। সো আমরা হ্যাঁ আমরা সেলিব্রিটি না, এতটা কথা বলা যাইতো না যে আমরা সেলিব্রিটি না, মোস্ট জাস্ট আমরা ভিডিও করতেছি। হ্যাঁ আমাদের ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর আমাদেরকে দেখবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের সবসময় গাইড করবেন, সাপোর্ট করবেন। সো এটাই। সো চলেন দেখি এদিকে যাওয়া যাক। এখন যাচ্ছি কোথায়? দনপুরের উদ্দেশ্যে। এটা দনপুরের রাস্তা, আমরা দনপুর যাইতেছি। গ্রামের দৃশ্য কিন্তু অনেক সুন্দর, জোস সেই লাগে। ছোটবেলা যখন হাঁটতাম, এখন তো আর হাঁটি না। সো কেনার পরে আমি আপনাদেরকে একটা বাইক, সো আমরা বাইক কেনার পরে বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো। বিভিন্ন গ্রাম আছে বা বিভিন্ন প্লেস আছে সুন্দর সুন্দর, যেগুলোতে ছবি তুলতে অনেক জোস লাগে। সো এগুলা আপনাদেরকে দেখাবো, সো আমাদের সাথেই থাকেন। তো আমরা এখন কুনপুর বাজারে আছি, এই যে দনপুর বাজারে এসে পড়ছি। এটা দনপুর বাজার। তো দনপুর বাজার এসে পড়ছি, দনপুর বাজারও বাইকের হাট বসে। তো আমরা দেখবো কোথায় বাইক আছে। তো আমাদের সাথে থাকেন আর তাদের ভিডিওটা উপভোগ করতে থাকেন। তো দেখি কোথায় হাট বসে। আমরা উঠতেই আছি, এই যে বাজার, কোথায় জানি হাট বসে আমরা দেখতে। হ্যাঁ আমাদেরকে সহযোগিতা নিতে হবে যে কোথায় হাট বসে ওটা দেখার জন্য। তো দেখতে থাকেন। কি বলে
ওরে উনি কি বলছে? নাই, সো সেট এখানেও নাই। উনি মনে হয় জানে না। অন্য একটা কাউকে জিজ্ঞেস করেন, ওই বাইরে জিজ্ঞেস করেন একটু, দেখেন ভাই কি বলে। এই যে বসে আছে উনি, ওনারে জিজ্ঞেস করেন। আচ্ছা ওই ভাই একটা কথা বলছে যে সামনে কোথায় আছে, আচ্ছা দেখি সামনে কোথায়। সামনে যাই। So, এখনো ভেরি স্যাড, আমরা এখনো পাইছি না বাইক। তো আমরা ফিরে যাচ্ছি, আবার যে দিক থেকে আসছি ওই দিকে যাব। কোথায় যাবো? আল্লাহর বাজারে যাব, কিছু করার নাই। আমরা ভাগ্য বেশি ভালো না, ভাগ্য ভালো তো আমার আজকে এখানে উঠতো, কিন্তু এখানে সাইকেল বাইক উঠছে নাই। এই কেমন ভালোবাসা আমরা গানেই শুনি। নাবিব সেই রকম গান, সেই সাথ। আরেকটা গান গাও, আরেকটা গান গাও। আরেকটা গান, আরেকটা গানটা কোনটা গাইতাম? তোমার যেটা ভালো লাগে। আমার ভালো লাগে সপ্তাহ, তুমি তো কোনটা গাইতাম? তুমি একটা গাও, আমি তো জানি না কি গাইবা তুমি। গান গাও, একটা গাও। গান হচ্ছে ইয়া, ও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে, ও যদি অতই সাগর, আমি ঢেউ হব সাগরে, ও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়, তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো নয়, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। কেমন লাগছে আপনারা কয়ে যাই ভাই? সো খুব সুন্দর হয়েছে, অসাধারণ একটা গান। সো আবার কি আমরা, এলে হ্যাঁ। এলে করে যাবে গা? লড়া করে যাবো না? না ওটা আইতে যাই। আচ্ছা তো আইতে আমরা, যাবে না? আমরা হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ আল্লাহ তে আমরা তেলে 20 টাকা করে দিয়াম। আমরা তো ইয়া লাজো টাকা কামাই আলতেছ না সাথে। না যেটা, না যেটা কোয়ার আপনি দেবে মানে তো লস হয়ে যাবে আপনার, এটা তো লাভ হলো না, আপনি এটা লাভ। মানে ওটা তো আমরা মানে আপনার লাভ দেখো তো হইতো না, আমরা কিছু বিলি দি ভাই, আপনি দেখুন একটা বিলি দেন ভাই, মানে এটা হচ্ছে টেকনিক। হয় হয়, বাদাদা কিন্তু সেই টেকনিক চিনে। বাদাদা রাইট ব্যবসা রাইট। করে তো। ও সরি, মোস্তফা, মোস্তফা কিন্তু ব্যবসা করে। মোস্তফা মনোয়ার। মোস্তফা মনোয়ার ব্যবসা করে, সে কিন্তু অনেক টেকনিক জানে, কেমনে কি করা লাগে। ঠিক ঠিক। মানে আমি তো এত কিছু জানি না, ব্যাককাল মানুষ আমি। আমি একটা গান কই আমি। আচ্ছা তুমি একটা গান গাও এখন, দেখি কি গান গাই। কতটা ভালোবাসি জানে নাই মন, তুমি ছাড়া দিশে হারা এ জীবন। ওয়াও, কতটা ভালোবাসি জানে নাই মন, তুমি ছাড়া দিশে হারা এ জীবন। তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, তুমি যে এ আমার প্রাণ ময়না, জোস। তুমি তা কেন আর পেতাম না, বাদ দেন, মনে নাই। তারপর সুন্দর হয়েছে। তো আমরা আবার আসছি সাইকেলের হাটে, ওই যে পিচ্ছে একটা সাইকেল, ওইটা কি মোস্তফা পছন্দ করতেছে। হ্যাঁ ছোট একটা সাইকেল, তো দেখা যাক এটা কি কয়। হাইড্রোলিক্স, ওইটার দাম জিগাও ওনারে, এটার দাম কত এটা? 3,500। বলো তুমি কি কিছু বলো, এটা কত দিবা?
হইতো না তো না, তাহলে কেমনে? আইসি ফিল করতেছে দেখে মানে আইপিটা ফিল করতেছে জানি একটু করেছে ওতে ওনারে তো দাঁড়া করে রাখিয়া, ওই যে ওনারে দেওয়া পরে চিল করো। সব সাসার এটা পছন্দ তোমার? 3500 বুঝলাইছো? ভালো হয়েছে, দেখো এই জায়গাটা কিছু কইবা তুমি? বলা গেল এলাও এটা নো, ও বড়া ওরা একটা দলাই কি পাইছে আরে না বেটা, নো। এগুলো না, সো দেখো, সো আমরা দেখি কিছু করা যায় কিনা, একটু থাকেন আপনারা। তো আমরা এখন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যাইতেছি। তো বাড়ির উদ্দেশ্যে বাইক ভালো বাইক পাইলাম না, সকালে আরমান ভাই পালসার ডিসকভার ফেলাটিনা আর ভাই না প্লাটিনা পাই না, সব আরমান 5। তো এই জন্য আমরা আর বাইক কিনলাম না, দেখি আবার কোনো এক সময় আসবো, আবার অন্য একদিন বা শনিবার দিন দেখি যদি পাওয়া যায় আবার আমরা বাইক কিনবো। আজকে তো কিনতে পারলাম না, পরে দেখি চেষ্টা করে যদি পাওয়া যায়। আর কিছুই তো হওয়ার নাই, আর কিছুই বলার নাই, কিছুই বলার নাই কিছুই বলার নাই, মানে এখানে কিছু বলার নাই বলার নাই। বলার যদি নাই তাহলে দিলে তো আর কিছু করার নাই না, কিছু করারও নাই, পাইলাম না। একটা গান কই একটা গান আচ্ছা, কি বা গানটা কইতাম একটা গান গাইবো, মাইক্রোফোন আমার কাছে তো সুন্দর গানটা তো দেখি তার গানটা আমরা শুনি। তো আমরা তার মুখ থেকে একটা গান শুনবো। গান পরে আগে তুমি কথা কও কথা মনোহরের কাছ থেকে কথা আমরা বলো গান সুন্দর পরে একটা গান শুনবো, দেখি সে আমাদেরকে কি গান উপহার দেয়। জি জি আমরা শুনি তার গান। অবশ্যই গান শোনাবো, কিন্তু গান শোনাতে হলে তো গানের প্রতি মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, গানের প্রতি মনোযোগ না হলে তো গানটা গাওয়ার যে একটা কি ফিলিংস ওইটা মানে আসবে না। গানটা হ্যাঁ হ্যাঁ ফিল হ্যাঁ ভালো একটি ফিল নিয়ে অবশ্যই একটি গান গাইবো। তার আগে আমার কিছু কথা আছে, গানটা বলার আগে কিছু কথাটি হলো, কথাটি না বললেই নয়, কথাটি বলতে হবে। যেহেতু গান গান মানুষের যদি মন খারাপ থাকে তখন একটু গান শুনলে অথবা তার ফেভারিট কিছু শুনলে তার মনটা কি চাঙ্গা হয়। হ্যাঁ চাঙ্গা হয়। তো এই সেক্ষেত্রে সেই সুবাদে আমার গানটা গাওয়া, দেখি চেষ্টা করলাম আর কি, দেখি কি হয়। সামনে মসজিদটা পার হই তারপরে গাই। তো এখানে একটা মসজিদ আছে, আমরা এই মসজিদের জন্য এখন ওটা দোষেই ক্যামেরা ম্যান। হ্যাঁ এখন স্টার্ট গান। গানটা শুনি। কতটা ভালোবাসি জানে না এ মন, তুমি ছাড়া দিশে হারা এ জীবন। কতটা ভালোবাসি জানে না এ মন, তুমি ছাড়া দিশে হারা এ জীবন। তোমাকে ভালোবেসে নিয়ে যাব। কিভাবে বলে কিভাবে আর পারি না এখন। তো আর গাও, আর একটু গাইতাম, একটু গাও, কোন গানটা গাইতাম গাও, তোমার দেখতে ভালো লাগে। দেখেন আগে প্রকৃতির দৃশ্যটা দেখাও। দৃশ্যটা কিন্তু হ্যাঁ সবাইকে দেখাও, সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ একটা ওয়াসাম কিন্তু দেখা যাইতেছে। আচ্ছা আবার আরেকটা গান গাই। হ্যাঁ আমরা আরেকটা গানে ফিরে আসি। কলিজা তুই আমার নয়নের আলো, তোকে ছাড়া লাগে না কিছু ভালো। কলিজা
কলিজা কলিজা কলিজা কলিজা তুই আমার নয়নের আলো, তোকে ছাড়া লাগে না কিছু ভালো কলিজা। ওকে, আর গাইতে পারবো না, এখন স্টপ করো। করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে অনেক ওকে, আছে আপনারা ভাই। তো শুনলেন অনেক আগে আমরা শুনি আমার। গাইস, আমরা এখন আছি জাদুঘাটা নদীর পাশে আছি। আমরা কোথায় থেকে আসছি? লাউরাগড় বাজার থেকে আসছি। সিনাগান্ধি থেকে আসছি লাউড়াগড়, হ্যাঁ, লাউড়াগড় থেকে এখন বাড়ি। সেনাকান্দি থেকে লাউরাগড় আসছি। আপনারা দেখাই মনে হয় শিমুল বাগানটা। আর এখন আমরা কোথায়? এই যে নদীতে আসছি, নদী দিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। কতটা ভালোবাসি জানে নাই মন, তুমি ছাড়া দিশে হারায় জীবন, তো সারাদিন খুবই ভালো তোমাকে কাটছে। ছাড়া কিছু ভালো লাগে না, তুমি যে কোনদিকটা? আমার প্রাণ হইনা, এদিক দিয়ে নি। তোমাকে ছাড়া আমার কিছু তো ভালো আমরা লাগে না। ফেরি নৌকাতে উঠবো। নৌকাতে ওঠার পরে আমরা কোথায় যাব? নামঘাট থেকে ভিডিও করলে ঠিক আছে। হ্যাঁ। দেখো না, পাশের ক্যামেরা দেখো না। আর তো দেখেন সবাই কাজ করতেছে, খুব সুন্দর দেখা যাইতেছে। সবাই কাজ করতেছে। কোথায় নৌকা? এদিক দিয়ে আসেনি। তো আমরা দেখি নৌকা কোথায় আছে, নৌকাটা দেখি কোথায় আছে। তো গাইস, সারাদিন অনেক জার্নি করলাম। সারাদিন অনেক স্ট্রাগল করলাম ধুলাবালির সাথে। হ্যাঁ, অনেক স্ট্রাগল হইলো। নৌকা দিয়া জাদুঘাটা নদী পার হয়েছি। পার হয়ে এখন আমরা শিমুল বাড়ির বাগানের উদ্দেশ্যে, কাছে আছি। শিমুল বাগানের কাছে আছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা বাড়িতে যাবো। আমাদের বাড়ি তো পর্যটন কেন্দ্রের কাছে। হ্যাঁ, কাছে পর্যটন কাছে। কেন্দ্রের কাছেই। এই। সো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্যই ভিডিওটা এখানে ইন করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কম দামি না, গরিব আল্লাহ- মানুষ রে ভাই। আল্লাহ হাফেজ।